হাই ফ্রেন্ডস, আজকে আমি থোর রান্না করি। আমি কেমন করে রান্না করি সেটা তোমাদেরকে আজকে দেখাবো। দেখো, আজকে টাটকা থোর গাছ থেকে কেটে বের করে নিয়ে আসা হয়েছে। এইটা একটু কাটতে একটু কষ্ট হয়, কিন্তু এই জন্য অনেকে খেতে চায় না, কিন্তু কিছু করার নেই। অনেক উপকারী জিনিস, একটু কষ্ট করতেই হবে। দেখো, এমনি করে সুতোগুলো এমনি করে টেনে টেনে বার করে নিতে হবে। দেখো, দেখেছো, এমনি করে করে বার করতে হবে। খুব ইজি, খুব একটা হার্ড নয়। দেখো, অনেকে ছোলা দিয়ে রান্না করে, আমি কিন্তু বুটের ডাল দিয়ে করব, ঘি গরম মশলা দিয়ে করব। দেখো, দেখেছো আঙ্গুলে কত লেগে আছে। দেখো, এমনি করে আমি সবটা কেটে তারপর আসছি। দেখো, ছাড়িয়ে নিয়েছি। এইভাবে ছাড়িয়ে নিয়েও কিন্তু হবে না, এরপরে কুচি কুচি করে কাটতে হবে। দেখো, রক্ত বেরিয়ে গেল হাতটা কাটতে গিয়ে। বটিটা খুব একটা ধার নেই, এই জন্য দেখেছো কত রক্ত, ব্লাড বেরিয়ে গেল। দেখো, ও কিছু হবে না, ও একটু রান্না করতে গেলে, একটু কাটতে গেলে একটু কেটে যায়। দেখো, একটুই ভয়, সুগারের পেশেন্ট, ওই জন্য একটু ভয় থাকে, কিন্তু কিছু করার নেই, করতে হবে। বাড়িতে লোকজন অত কেউ নেই, 3 জন থাকি বাড়িতে এখন। দেখো, এইটা আবার আলু ভাজা যেমন করে কাটে, দেখো এমনি করে মাঝে আর একটা করে পিস দিতে হবে। যত পাতলা কাটবে তত খেতে ভালো হবে। আর একটা সেদ্ধ করতেও হবে না, এইটা একটু নুন দিয়ে ভিজিয়ে রেখে দেবো, হাতে করে টিপে টিপে দেবো, দেখবে কি সুন্দর মেখে দেওয়ার মতন খুব সুন্দর হয়ে যাবে। এগুলো সব কাটিয়ে এইভাবে কেটে নিই। দেখো, দেখছো, দেখো বেরোচ্ছে, দেখছো ব্লাডটা কেমন বেরিয়ে যাচ্ছে, দেখছো। আমি এইভাবে সবগুলো কেটে নিই। একটা নতুন জিনিস দেখাচ্ছি, থোর কাটতে গেলে তোমাদেরকে দেখালাম সুতোটা আঙ্গুলে করে বের করতে হয়, অনেক সময়টা পারে না। এই যেমন আমার হাত কেটে গেল, অনেক আছে হাত কেটে যাচ্ছে। কজন কমেন্ট করে জানিও কার কার না হাত কেটে আছে রান্না করতে গিয়ে, কার না হাত মানে তরকারি কাটতে গিয়ে হাত না কেটেছে বা ব্লাড না বেরিয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এইটা এরকম যদি আছে তো সবার বাড়িতে এরকম একটা নেবে, আর এই জিনিসটাকে নেবে, নিয়ে আর এমনি করে ঘষো, নিচে জায়গা একটা কিছু রাখবে। আর দেখো, এটাতে তোমার কাটতেও হবে না, নিজেই খুব সুন্দর হয়ে যাবে। দেখো, দেখেছো। দেখো, পেছন দিকে দেখো কত চলে এসছে। দেখো, দেখো, একদম মিহি হয়ে যাবে। দেখেছো, একদম মিহি, হাতে কাটার থেকেও বেশি মিহি এইখানে হবে। আর সুতোগুলো সব এইখানে থেকে যাবে, সুতোগুলো সব এইখানে থেকে যাবে। করে একবার দেখো। দেখো, এমনি করেই কাটবে, তোমরা হাত কেটে যাবার ভয় থাকবে না। যারা নতুন তাদেরকে জন্যই বলছি, এমনি করে করবে, তাহলে তোমার হাত কাটবে না, অথচ খুব সুন্দরভাবে হবে। সুতোটা উপর দিকে থেকে যাবে, নিচের দিকে মিহি হয়ে বেরিয়ে যাবে। দেখো, সুতোটা বেরিয়ে যাচ্ছে, ফেলে দিয়েছি। দেখো, দেখেছো পেছন দিকে বেরিয়ে গেছে সব। দেখো, সুতো কিন্তু একটাও আসেনি, খুব সুন্দর হয়েছে। এটাতেই তোমরা করবে, এটা করলে হাতে লাগবে না। যারা নতুন তাদেরকে বলছি এমনি করে করো। এরপরে আমি দেখাবো কি করে রান্নাটা করছি। দেখো, হয়ে গেছে। এবার এইটাতে একটু নুন মাখিয়ে দেবো। এইখানে নুন দিয়ে দিচ্ছি, যখন রান্না করব তখন কম দেব, দরকার পড়লে দেবো, নাহলে দেবো না। দেখো, নুনটা দিয়ে দিয়েছি, এইরকম করে একটু এমনি করে মাখিয়ে দেবে, নুনটাকে ভালো করে মাখিয়ে দেবে। দিয়ে এইটা 20 মিনিট মতো রাখবে, রাখলে বেশি রাখলে ভালো, তার নুনটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। ওর জলে সেদ্ধ করার দরকারই নেই, নুনটা দিলেও গলে যাবে, টাটকা জিনিস তো। এইটা একটু নুনটা মাখিয়ে এখন রেখে দিলাম, আধা ঘন্টার মতন এটা আমি এখন রেখে দেব। তারপরে নরম হয়ে যাবে, তারপরে এটা রান্নাটা চাপাবো। আচ্ছা, দেখো, গ্যাস জেলে নিয়েছি, কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ে এবার একটু তেল দেবো, বেশি তেল দিয়ে রান্না করব না, এই জন্য লাস্টে ঘি দেবো। আর বললাম আমার হাজব্যান্ডে হার্ট অপারেশন হয়েছে, তো ডাক্তার তেল বেশি ঘি খেতে এসব মানা করেছে, যত হালকার উপর দিয়ে করা যায় সেই। আর এটা এমনিতে উপকারী জিনিস, তাই জন্য কম তেল দিয়ে করলেই ভালো। দেখো, এটা হয়ে গেছে। এটা হাতে করে এমনি করে করে একদম মাখতে হবে। এই যে জল বেরোচ্ছে, দেখো কত জল, দেখেছো কত জল। এমনি করে যত মাখবে, এটা জল ঠিক নয়, এটা কলার যে ঠোঁটটা সেটা রস, দেখেছো। এমনি করে করে
পুরো মাখতে হবে। এই তো এত নরম হয়ে গেল, একদম নরম হয়ে গেছে। তেল প্রায় গরম হয়ে এসেছে, এবারে একটুখানি জিরে ফোড়ন দেব। একটু দারচিনি, একটা ছোট এলাচ ফাটিয়ে দেবে, না হলে এটা ফেটে যে ছিটে আসবে গায়ে। লাস্টে আবার ঘি গরম মশলা দেব। দেখছো তো ছিটকে আসছে। এবারে এইটা থোড়টা দিয়ে দেবো, যেটা হাতে করে রেখে দিয়েছিলাম, নুন মাখিয়ে এমনি করে রেখেছিলাম, সেইটা আবার দিয়ে দেবো। একটু গ্যাসটা কমিয়ে দিই, না হলে ছিটকে আসবে। দেখেছো এটার সঙ্গে কত জল, দেখো রস বেরিয়েছে, একদম টাটকা তো, ওই জন্যই এত রস বেরিয়েছে। এবারে গ্যাসটা বাড়িয়ে দিলাম। মনে হয় না নুন লাগবে, কারণ তখনই তো নুনটা একটু বেশি করে দিয়েছিলাম, মনে হচ্ছে আর লাগবে না। পরে দেখে নেব, খাবার খেয়ে নিয়ে একটুখানি দেখে নেব নুন ঠিক হয়েছে কিনা, তোমরাও দেখে নিও। হলুদ দিলাম, আচ্ছা ধনে জিরে এটাতে একসঙ্গে আমরা মিক্সড করে রেখে দিই। এই যে দিলাম, ধনে জিরে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম। হ্যাঁ, ছেলে বেশি ঝাল খায় না, কাঁচা লঙ্কা দেওয়া দরকার ছিল, কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দিলাম না। একটুখানি দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো, একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম। খেতে তো টেস্টও হতে হবে, না হলে তো খেতেও ভাল লাগবে না। এবারে এটাকে নাড়াচাড়া করতে হবে। এর সঙ্গে শেষে আমি বুটের ডাল করা আছে ওইটা মিশিয়ে দেব। এখন এটা একটু সেদ্ধ হয়ে যাক, যতই নুন দিয়ে করে দিই না, তাহলে তো নিজস্ব একটা সেদ্ধ হবে। তাই এটা একদম সিমে করে দিলাম, সিমে করে দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম, জলটা মরে যাক, তারপরে নেব। এবার দেখি কতটা কি হলো সেদ্ধ। এখনো একটুখানি জল আছে। তোমরা যদি কড়াই না করো তো এটা কোনো অসুবিধা নেই, একটু কুকারেও তোমরা এক দুটো সিটি মেরে নিতে পারো। হ্যাঁ দেখো, দেখেছো নরম হয়ে গেছে। আচ্ছা এবার আমি একটু তেজপাতা দিয়ে দিচ্ছি, তেজপাতাগুলো দিয়ে দিলাম, ছোট ছোট তেজপাতা দিয়ে দিয়েছি। এটাতে বুটের ডাল করা ছিল, বুটের ডালটা তোমার মিশিয়ে দিয়েছি। আর দেখো অঙ্কুরিত ছোলা আর মুগ এইটাতে আমি দিয়ে দিচ্ছি, খেতে আরও টেস্ট হবে। গরম মশলা তো দিয়ে দিয়েছি আগের থেকে, ঘিও দিয়ে দিয়েছি। ঘি দিয়ে দিলাম। যা দেবো সব কিছু কম কম করে দিতে হবে। আর একটা জিনিস দেখো, গ্যাসটাকে সিমে করে দিলাম, প্রচুর গরম। এক দুদিন বৃষ্টি হলো, তারপর বৃষ্টি তো আর দেখা নেই, সূর্যদেব একদম হাসছে তাকিয়ে রোদে। আচ্ছা এইটাতে দেখো একটু তো মিষ্টি দিতে হবে, থোড়ের তরকারি মিষ্টি না দিলে ভাল লাগবে না খেতে, কিন্তু সেখানে আমি চিনি বা গুড় কিছুই দেব না, কিন্তু আমি আমুল দুধ দেব। দেখো আমুল দুধ,
তোমরা কাঁচা দুধ থাকলে বাড়িতে গায়ের দুধ, প্যাকেট দুধ যাই থাকুক ওইটা দেবে, খালি আমি কিন্তু গুঁড়ো দুধ দিচ্ছি, এর টেস্ট আলাদা হবে। দেখো তো বুটের ডাল দিয়েছি, ছোলা দিয়েছি, ছোলাটা তো ওপর থেকে দিলাম তোমাদের সামনে, মুগ আর ছোলা, ওটা কিন্তু সেদ্ধ করিনি, এমনি অঙ্কুরিত ছিল, ওগুলো এমনি আমি দিয়ে দিলাম, খেতে খুব সুন্দর টেস্ট লাগবে। নামাবার সময় একটু আমুল দুধ দিয়ে দিলাম, দেখলে। এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে একটু, দুধের একটা গন্ধ থাকে তো, এই গন্ধটা চলে যাবে। ঘি আছে, গরম মশলা দিলাম, সবই দিলাম। এবার এটা অফ করে দেবো। দেখো, দেখেছো? তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে ওইটা তোমরা রান্না, ওটা চ্যানেলটার নাম হচ্ছে তোমার ঘরকন্যা, একটু ফলো করে দিও। একটু দুধ দেবে, দুধ দিলে যে কোনো কাঁচা কলার কষটা যেমন লাগে না, না তেমনি তোমার এইটাতেও থোড় বলো, মোচা বলো, এগুলোতে একটু দুধ দিলে ভাল লাগে। তো আমি আমুল দুধ ছিল, তো আমুল দুধ দিলে টেস্টটা একটু বেশি ভালো হয় খেতে, তাই আমুল দুধ দিয়েই করলাম।